তোমরা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামের জন্য যতগুলো ক্লাস পেয়েছো তার মধ্যে এখন যে ক্লাসটা তোমরা দেখতে চলেছো এই ক্লাসটা সব থেকে বড় এবং সব থেকে বেশি সংখ্যক এমসিকিউ কিন্তু এখানে রাখা হয়েছে, এবং তোমরা কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এখানে রাখা হয়েছে। সুতরাং ভিডিওটা কোনোভাবেই স্কিপ না করে তোমরা ফুল ভিডিও দেখো, এবং আমাদের বাকি ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, এখান থেকে তোমরা কিন্তু দেখে নাও। আর যদি কোনো কিছু কোয়েরি থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই দ্রুত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই বেনিফিটটা পায়। অবশ্যই আমরা শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে আজকের এই সেশন। নেক্সট দেখো, 1 নম্বর কোয়েশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার? কম্পিউটারের জনক কাকে বলা হয়? না চার্লস ব্যাবেজ, তাকেই বলা হয় কম্পিউটারের জনক। কম্পিউটার থেকে কোয়েশ্চেন থাকবে, অবশ্যই তোমরা দেখে নিও। 2 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে 2024? ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে 2024 এর থিম কি? এবছরের থিম কি? না প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মনসুন ক্রোয়াক্স বায়োব্লিটস 2024 রিসেন্টলি অর্গানাইজড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে এই 2024 সালে মনসুন ক্রোয়াক্স বিব্লিটস 2024 অনুষ্ঠিত হলো, অর্গানাইজড হলো? কোথায়? না এটা হয়েছে কেরালাতে। কেরলের রাজধানীর নাম কি? তোমরা কমেন্ট বক্সে জানাও কেরলের রাজধানীর নাম কি। কেরল নারকেল চাষের জন্য খুবই বিখ্যাত। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ? কম্পিউটারের কোশ্চেন লাগবে এগুলো। সিপিইউ এর ফুল ফর্ম কি? না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন সি ইজ দ্য রাইট আনসার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট, হুইচ কান্ট্রি রিসেন্টলি ইন্ট্রোডিউসড দ্য ওয়ান পারসন ওয়ান ফাইল ওপিওএফ একটা প্রোগ্রাম? এই প্রোগ্রামটা চালু করেছে কোন দেশ? না এটা চালু করেছে চীন, অর্থাৎ চায়না কিন্তু এটা চালু করেছে যে একটা মানুষের একটাই মাত্র ফাইল হবে গভর্নমেন্টের ক্ষেত্রে, তো সেটাই কিন্তু চালু করে দিয়েছে চায়না। নেক্সট দেখো, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড মিল্ক ডে এভরি ইয়ার? প্রত্যেক বছর কোন দিনটিতে ওয়ার্ল্ড মিল্ক ডে বা বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়? 1লা জুন। 1লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়। ইম্পর্টেন্ট ডেজ গুলো দেখবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার? কাকে নিচের কাকে কম্পিউটারের ব্রেন বলা হয়? আমরা জানি যে কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিইউ কে। সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ স্পেস অর্গানাইজেশন রিসেন্টলি ডেভেলপড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স সফটওয়্যার নেমড প্রবাহ? একটা নতুন একটা প্রোগ্রাম যেটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা নাম হচ্ছে প্রবাহ, এবং এটা কি করবে না কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স এর উপরে কাজ করবে, এবং সেটা কারা তৈরি করেছে? এটা তৈরি করেছে কারা? না ইসরো। ইসরো এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এর হেডকোয়ার্টার কোথায়? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কমেন্ট বক্সে উত্তর করার সময় অবশ্যই কোশ্চেনের দাগ নম্বর দিয়ে দেবে, অর্থাৎ সিরিয়াল নম্বর 8। এইবার তোমরা কিন্তু এখানে উত্তর লিখবে কমেন্টে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। নেক্সট, ইউনিভ্যাক ইজ, ইউনিভ্যাক কি? ইউনিভ্যাক কি? ইউনিভ্যাক হচ্ছে একটা ফুল ফর্ম, তোমরা জানো, আগে আমরা দেখিয়েছি এটা। ইউনিভ্যাকের ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। হু ইজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্ক ডাইনাস্টি? হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? হর্যঙ্ক বংশ বা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? না বিম্বিসারকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন বি নয়, অপশন সি। নেক্সট, তাদোবা ন্যাশনাল পার্ক বা টাডোবা ন্যাশনাল পার্ক নোন ফর শেল্টারিং টাইগার, প্যান্থার অ্যান্ড বিয়ার ইজ লোকেটেড? এই তাদোবা ন্যাশনাল পার্ক যেখানে আশ্রয় নেয় কারা? টাইগার রয়েছে, প্যান্থার রয়েছে, বিয়ার রয়েছে, এদের আশ্রয়স্থল। এবং এটা কোন রাজ্যে অবস্থিত জানতে চেয়েছে? এটা মহারাষ্ট্রে অবস্থিত, এবং মহারাষ্ট্রের কোথায়? চন্দ্রপুরে। মহারাষ্ট্রের চন্দ্রপুরে এটি অবস্থিত। নেক্সট, আর্টিকেল 359 of the Constitution authorizes the President of India কত? ভারতীয় সংবিধানের 359 আর্টিকেল কি করেছে? না
অথরাইজেশন করেছে কাকে, না প্রেসিডেন্টকে, কি করতে, সাসপেন্ড করতে। কাকে সাসপেন্ড করা হবে, দ্য রাইট টু মুভ and court for the enforcement of fundamental rights during, অর্থাৎ রাষ্ট্রপতি তিনি কি করেছেন, সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে, অথরাইজ করেছে যে যদি ফান্ডামেন্টাল রাইটস কোনো সময় বিঘ্নিত হয়, তাহলে নর্মালি আমরা কি জানি, ফান্ডামেন্টাল রাইটস যদি বিঘ্নিত হয় তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু দ্বারস্থ হতে পারে, তাহলে নাগরিকগণ দ্বারস্থ হতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে 359 নম্বর আর্টিকেলে যে মানুষ কিন্তু এই ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হলে তারা পারবে না, এখানে বারণ করা হয়েছে কোর্টে যেতে। কোন ক্ষেত্রে এটা রাষ্ট্রপতি করতে পারেন বা কোন ক্ষেত্রে বলা হয়েছে, এটা বলা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে, অর্থাৎ দেশ জুড়ে যদি জাতীয় জরুরি অবস্থা চালু থাকে তাহলে কিন্তু এই আর্টিকেল নম্বর 32 এবং আর্টিকেল নম্বর 226 এর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে রিট জারি করা যাবে না। তবে ব্যতিক্রম আছে, জীবন ধারণের অধিকার সেটা যদি বিঘ্নিত হয় কেবলমাত্র সেই ক্ষেত্রেই কিন্তু দ্বারস্থ হওয়া যায়, নতুবা কিন্তু বাকি ক্ষেত্রে দ্বারস্থ হওয়া যায় না। নেক্সট 13 নম্বর, ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ। ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট আছে সেটি কি দিয়ে তৈরি, সেটি হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি, নেক্সট, হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায়, কোথায় ছিল শশাঙ্কের রাজধানী, কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। নেক্সট, ব্রাশ গেটস ডিসকলার্ড ইন এয়ার বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইন এয়ার। ব্রাশ বা পিতল যদি বাইরের বাতাসে স্বাভাবিক অবস্থায় আমরা দেখি যে কিছুদিন থাকে তাহলে তার উপরে কিন্তু ডিসকালার্ড হয়ে যায়, অর্থাৎ রং চটে যায়। তো কেন হয় এরকম, বিবর্ণ অন্য রঙের হয়ে যায় কেন, কারণ হচ্ছে বাতাসে কি থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে, আর এই হাইড্রোজেন সালফাইডের সঙ্গে পিতলের অর্থাৎ ব্রাশে কি হয়, বিক্রিয়া হয়, বিক্রিয়া হওয়ার ফলে কিন্তু রং চটে যায় বা ডিসকালার্ড হয়ে যায়। নেক্সট 16 নম্বর বলা হলো যে দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন। রাওলাট অ্যাক্ট কবে পাস হয়েছিল, এটা পাস হয়েছিল 1919 সালে, এবং এই সময় আমরা দেখতে পেয়েছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় এবং সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, ঠিক আছে। তো এটা কিন্তু খেয়াল রাখবে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা একটু ভালো করে দেখে যাবে। নেক্সট, অ্যাপাটানিস আর দ্য ট্রাইবস ফাউন্ড ইন। অ্যাপাটানি উপজাতি কোথায় দেখা যায়, অ্যাপাটানিস যে উপজাতি তাদেরকে দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের কিরিথু বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভারতের একদম পূর্বতম বিন্দু এবং এখানেই কিন্তু প্রথম সূর্যোদয় ঘটে আমাদের দেশে। সুতরাং প্রথম সূর্যোদয় ঘটে বলেই এই এই রাজ্যের নাম হচ্ছে অরুণাচল, অর্থাৎ অরুণের আঁচল, অরুণ মানে সূর্য। নেক্সট, the the correct chronological order of the formation of হরিয়ানা, সিকিম, দেখো হরিয়ানা, সিকিম, অরুণাচল প্রদেশ and নাগাল্যান্ড as the full state of Indian Union। হরিয়ানা, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এরা ভারতীয় ইউনিয়নের সাথে সম্পূর্ণরূপে যোগ দিয়েছিল, যেভাবে তার ক্রোনোলজিক্যালি সাজাতে বলা হয়েছে, অর্থাৎ কে কখন যোগ দিয়েছে সেই সালটা তোমাদেরকে জানতে হবে। তো সালগুলো তোমরা অবশ্যই কিন্তু একটু জেনে যাবে, কারণ এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ফার্স্টে নাগাল্যান্ড, তারপর হরিয়ানা, তারপর সিকিম, তারপর অরুণাচল প্রদেশ। সো এইভাবেই কিন্তু ক্রোনোলজিক্যালি তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, ইয়ারগুলো একটু দেখে নিও, ইয়ারগুলো একটু অবশ্যই কিন্তু দেখে নেবে। নেক্সট দেখো, হু রোড দ্য ফেমাস বুক উই দ্য পিপল। কে এই বইটা লিখেছিলেন, কি না উই দ্য পিপল নামক বইটা কে লিখেছেন, এই বিখ্যাত বইটা লিখেছেন নানি পাখিওয়ালা, নানি বা ননি পাখিওয়ালা। নেক্সট, Mahatma Gandhi launched Kheda Satyagraha on Gujarat in 1918 to support the cause of। 1918 সালে গান্ধীজি খেদা আন্দোলনে যোগ দিয়েছিলেন, খেদা সত্যাগ্রহ কাদের হয়ে, কাদের জন্য, সেটা প্রেজেন্টের জন্য, অর্থাৎ কৃষকদের জন্য, কৃষক শ্রেণীর জন্য কিন্তু তিনি এই সত্যাগ্রহে নেমেছিলেন। নেক্সট, উইলান্দ্রা লেকস রিজিয়ন
কি সেটা না একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এটা কোথায় অবস্থিত? এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। অস্ট্রেলিয়ার ইউনেস্কো হেরিটেজ সাইটগুলোর মধ্যে একটা হচ্ছে উইলান্দ্রা লেকস। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, the first backward class commission was appointed in 1953 under the chairmanship of, একদম প্রথম ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন কে? 1953 সালে এটা গঠন করা হয় এবং এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তিনি হচ্ছেন কাকা কালেকার। কাকা কালেলকার ইনি কিন্তু চেয়ারম্যানশিপ করেছিলেন। নেক্সট, which of the following is a non-metal that remains liquid at room temperature? অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় ধরুন ঘরের তাপমাত্রায় একটা অধাতু যেটা তরল অবস্থায় থাকে, লিকুইড থাকে, সাধারণ তাপমাত্রায় তরল অধাতুর নাম কি? ব্রোমিন নাকি ক্লোরিন? তোমরা নিশ্চয়ই খুব সুন্দর করে এটা জানো, সঠিক উত্তর হয়ে যাবে ব্রোমিন। নেক্সট দেখো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নন টেস্ট প্লেয়িং কান্ট্রি টু বিট ইন্ডিয়া ইন অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ? আন্তর্জাতিক ম্যাচে একটা দেশ তারা কিন্তু কি না টেস্ট না খেলে সোজাসুজি একদম সরাসরি কিন্তু তারা ওয়ানডেতে হারিয়ে দিয়েছিল, বিট করেছিল ইন্ডিয়াকে। তারা কারা? তারা শ্রীলঙ্কা। নেক্সট নেক্সট দেখো, দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ সেট আপ ইন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কত সালে তৈরি করা হয়? এটা তৈরি করা হয়েছিল কত সালে? তোমরা অবশ্যই এটার কিন্তু উত্তর কমেন্ট বক্সে জানাবে। তো বলে দিই, অপশন এ 1866, 1857, না, অপশন এ ইজ দ্য রাইট আনসার, 1866। নেক্সট, চলো আমরা এবার পরবর্তী কোশ্চেন দেখছি। দ্য প্রভিশনস অফ কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যুগ্ম তালিকা বা যৌথ তালিকা। ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স and joint sitting of the two houses of the parliament are brought from, না, যুগ্ম তালিকার ধারণা, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স যেখানে ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা, এবং জয়েন্ট সিটিং মানে যৌথ অধিবেশন, এইগুলো কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশ সংগ্রহ করেছে বা নিয়ে এসছে? সেটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এগুলো আমাদের দেশে আনা হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি। তো এই ধরনের এই যে সোর্স অফ আওয়ার কনস্টিটিউশন, এইটা কিন্তু তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাবে। নেক্সট, কেমিক্যাল ফর্মুলা ফর ওয়াটার ইজ, জলের রাসায়নিক সংকেত কি? যে জল আমরা পান করি, যে জল আমরা দেখি, সেই জলের রাসায়নিক সংকেত কি? H2O। H2O। তবে একটা কথা বলে রাখি, ভারী জল বা হেভি ওয়াটার যেটা, তার সংকেত কিন্তু D2O। ঠিক আছে, তো এটুকু খেয়াল রাখবে। নেক্সট, the largest river of all the west flowing rivers of the peninsular India is, পেনিনসুলার ইন্ডিয়া অর্থাৎ উপদ্বীপীয় ভারতে অর্থাৎ দাক্ষিণাত্যের দিকটাতে, এই ভারতবর্ষের ম্যাপের যে দক্ষিণ ভাগটা আমরা দেখি, সেই পেনিনসুলার ইন্ডিয়াতে সব থেকে বড় নদী কোনটা? যেগুলো ওয়েস্ট ফ্লোয়িং অর্থাৎ পশ্চিম দিকে যেগুলো প্রবাহিত হয়ে গেছে, তাদের মধ্যে সব থেকে বড় নদী কোনটা? তোমরা এটা অবশ্যই জানো, এটা নর্মদা। নর্মদা নদী। এই নর্মদা নদী কোথা দিয়ে? গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে গেছে। তো নেক্সট, তোমরা বলবে যে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই কোশ্চেনের দাগ নম্বর দিয়ে উত্তর করবে। নেক্সট, হু এস্টাবলিশড দ্য হিন্দু ধর্ম সংরক্ষণী সভা ইন দ্য ইয়ার 1893? 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণী সভা কে প্রতিষ্ঠা করেছেন? কে করেছেন? দামোদর দামোদর অ্যান্ড বালকৃষ্ণ চাপেকর, অর্থাৎ এরা দুজনে মিলে কিন্তু এটা চালু করেছেন। নেক্সট, which part of the Constitution of India deals with special provisions to SCs, STs, OBCs and Anglo-Indians? এসসি, এসটি, ওবিসি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য স্পেশাল প্রভিশনস রয়েছে। সেটা কত নম্বর পার্টে? পার্ট নম্বর 16, ঠিক আছে, কিন্তু কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নম্বর 330 থেকে 342, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার।
এক্সপ্যান্ড নাবার্ড। এক্সপ্যান্ড নাবার্ড মানেটা কি? মানে বলতে চাইছে যে নাবার্ডের ফুল ফর্ম কি? ফুল ফর্ম অফ নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাহলে উত্তর কি হবে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অপশন বি ইজ দ্য রাইট আনসার, অপশন বি। নেক্সট, তোমরা কমেন্ট করে জানাবে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়। 31 নম্বর কমেন্টে জানাও যে তোমাদের উত্তর কি, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, who was admired as tempestuous Hindu in 1893 in the World Parliament of Religious in Chicago। 1893 সালে যে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, সেখানে কোন ব্যক্তি একটা হিন্দুদের হয়ে একটা গুরুত্বপূর্ণ বক্তৃতার জন্য বহু ভূয়সী প্রশংসা পেয়েছিলেন? তিনি কে? তিনি আমাদের স্বামী বিবেকানন্দ। ইনিই কিন্তু বেলুড় মঠ তৈরি করেছিলেন। তো বেলুড় মঠ ফাউন্ডেড বাই স্বামী বিবেকানন্দ। তিনিই বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। নেক্সট, আম আদমি বীমা যোজনা ওয়াজ লঞ্চড ইন। আম আদমি বীমা যোজনা কত সালে লঞ্চ করা হয়, বা তারিখটাও দিয়ে দেওয়া হলো। অক্টোবর 2 2007। 2007 সালের 2রা অক্টোবর কিন্তু এই আম আদমি বীমা যোজনা চালু করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। এবং বলে রাখা ভালো যে এই যে 2রা অক্টোবর, এই দিন কিন্তু স্বচ্ছ ভারত দিবস পালন করা হয়। স্বচ্ছ ভারত দিবস কিন্তু পালন করা হয় এই দিন। আর এই দিনই কিন্তু গান্ধী জয়ন্তী। এই দিনই কিন্তু গান্ধী জয়ন্তী, অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিন। তার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে রাখো যে এই 2রা অক্টোবর শুধুমাত্র গান্ধীজির জন্মদিনই নয়, একজন ভারতীয় আরেকজন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিন। তোমরা কমেন্ট করে জানাও যে কে তিনি, সেই বিখ্যাত ব্যক্তিত্ব যার 2রা অক্টোবর জন্ম। নেক্সট, who amongst the following had called Rabindranath Tagore as the greatest sentinel? রবীন্দ্রনাথ ঠাকুরকে দ্য গ্রেট সেন্টিনেল বলে আখ্যায়িত করেছেন কে? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আমরা দেখব দ্য গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল পার্ক অ্যাভিনিউ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের পার্ক অ্যাভিনিউতে যে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল রয়েছে, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে সব থেকে বড় রেলওয়ে স্টেশন, লার্জেস্ট রেলওয়ে স্টেশন। দেখো, গরম পানি স্যাংচুয়ারি ইজ লোকেটেড। গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? না, এটা আসামে অবস্থিত। আসামের কোথায়? আসামের ডিফুতে। নেক্সট, ফর হুইচ অফ দ্য ফলোইং ডিসিপ্লিনস ইজ নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড? কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়? লিটারেচার, পিস, ইকোনমিক্স, অবশ্যই এটা দেওয়া হয়। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দেওয়া হয়। ফিজিওলজি অর মেডিসিন, এখানেও দেওয়া হয়। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অল অফ দ্য অ্যাবাভ। তবে বলে রাখা ভালো যে ম্যাথমেটিক্স এর জন্য, অর্থাৎ ম্যাথমেটিক্স এর জন্য কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। এখানে কি ম্যাথমেটিক্স এর জন্য কি দেওয়া হয়? সেটা হচ্ছে অ্যাবেল, পুরস্কার দেওয়া হয়। নেক্সট, হিটলার পার্টি হুইচ কেম ইনটু পাওয়ার ইন 1933 ইজ নোন অ্যাজ। 1933 সালে হিটলারের দল ক্ষমতায় আসে, সেই ক্ষমতা প্রাপ্ত দলের নাম কি? অপশন ডি নাৎসি দল। অপশন ডি নাৎসি দল। তোমরা জানো এবং তোমরা বলবে যে এই হিটলার কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? এই হিটলার কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? তোমরা 38 নম্বর দাগের কোশ্চেনের কমেন্টে তোমরা কিন্তু জানাও উত্তর। নেক্সট, এপসম ইংল্যান্ড ইজ দ্য প্লেস অ্যাসোসিয়েটেড উইথ। ইংল্যান্ডের এপসম বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা কিসের জন্য বিখ্যাত, কিসের সঙ্গে সম্পর্কিত? শুটিং, হর্স রেসিং, পোলো, স্নুকার। না, হর্স রেসিং অর্থাৎ ঘোড়া দৌড়ের জন্য এই জায়গাটা বিখ্যাত। নেক্সট, দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ IAU ইজ লোকেটেড ইন। এই IAU এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা ফ্রান্সে অবস্থিত। ফ্রান্সের কোথায়? প্যারিসে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো এ পর্যন্ত ছিল আমাদের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই পাখির চোখ করে এগোও। তোমাদের কয়েকদিনের সময় হাতে রয়েছে, এই সময়টাকে কাজে লাগাও।
কারণ সময় খুব কম, চাপটা অনেক বেশি। চাপ নাও, সফলতা আসবে।